খুব সুন্দর 25 বছরের ভারতীয় গুপ্তচর মহিলা পাকিস্তানে যখন আটক পড়ল, পাকিস্তানের সৈন্যরা তার সঙ্গে কি করলো দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সত্যি এই ঘটনাটি শেষ অবধি দেখুন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। পাকিস্তানি সৈন্যরা তার সঙ্গে এমন ঘটনা ঘটালো প্রথমে যে মেয়েটি হাউমাউ করে কাঁদতে থাকে, কিন্তু তাদের একটিও বিবেকে বাঁধেনি। তারপর এক বড় র্যাঙ্কের পাকিস্তানের অফিসার এসে বলে, এই মেয়েটাকে আমাকে 1 মাসের জন্য হেফাজতে দিয়ে দেওয়া হোক, তারপর কিভাবে পেট থেকে কথা বার করতে হয় সেটা দেখিয়ে দেব। প্রত্যেকটা কথা তার পেট থেকে বার করা হবে, যেটা পাকিস্তানের বিপরীত পক্ষে কাজ করছিল। তারপরে আর কি, তারপর যেটা ভয় ছিল সেটাই হলো। 1 মাস অবধি এমন এমন ঘটনা ঘটালো সেই মেয়েটির সঙ্গে, এবং এমন কিছু করা হলো তার সাথে যে ওই সুন্দরী মহিলাটি হাত জোর করে ক্ষমা চায় এবং বলে, আমাকে ছেড়ে দিন, আপনারা যা বলবেন তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা যা করবেন তাই সহ্য করব। মেয়েটি শুধু ভিক্ষা চাইছিল যে সে বাড়ি যাবে, সে ভারতে আসবে, কিন্তু না, পাকিস্তানের আর্মিরা তাকে ছাড়েনি। চারিদিক থেকে ইনভেস্টিগেট করা হয়, সব দিক থেকে অত্যাচার করে তার পেট থেকে কথা বার করার চেষ্টা করা হয়। শুধুমাত্র পেট থেকে কথা বার করা নয়, তার সমস্ত শরীরের মিনিটে মিনিটের ফায়দাও নিয়েছিল সমস্ত পুলিশ অধিকারকরা পাকিস্তানের। কোনো দিকও তাকে ছাড়া হয়নি। এই ঘটনাটি যখন আপনি শুনবেন তখনই আপনিও হতবাক হয়ে যাবেন, ভাবতে শুরু করবেন যে ছি ছি ছি, কি করে সম্ভব এগুলো। আর ভারতবর্ষ কেনই বা এত সুন্দর একটা মেয়েকে পাকিস্তানে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছিল। লাহোরের একটা সুন্দর সকাল ছিল এটা, হাওয়াতে চারিদিকে সুন্দর মিষ্টি গন্ধ এবং আকাশে নম্রতা ছিল সেদিন। শহরের পুরনো দিকে একটা পুরনো বাড়ি দোতলা দাঁড়িয়েছিল আকাশচুম্বী হয়ে। বাইরে থেকে দেখে যতটা শান্ত মনে হচ্ছিল, ভিতরে আরো শান্ত আবহাওয়া ছিল। এসপি হারিস নামের একজন ব্যক্তি ছিল, তার ছিল এই বাড়ি। উপর থেকে দেখে খুবই শক্ত প্রকৃতির মনে হলেও ভিতর থেকে সে খুব ছিল নরম মনের। বিবাহ অনেক বছর হয়ে গেছিল, কিন্তু তার কোনো বাচ্চা ছিল না। বাড়িতে আর কেউ ছিলও না, শুধুমাত্র ছিল একটা বুড়ো কর্মচারী। বছরের পর বছর ধরে কাজ করে সে এখন ওই বাড়িরই সদস্য হয়ে গেছিল, আর সে খুব বিশ্বাসযোগ্য একটা মানুষও ছিল বটে। সেদিন বিকেল বেলা ছিল, সে চায়ের কাপ নিয়ে বসেছিল, সামনে চলছিল টিভি আর নিচে ছিল খবরের একটা কাগজ। সবকিছু প্রতিদিনকার মতোই চলছিল, কিন্তু হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে ওঠে। আর সেখানে যখন ওই বয়স্ক বুড়ো যায়, তখন গিয়ে একজনকে দেখে, আর সে আবার ভিতরে এসে বলে, সাহেব, বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বুঝলেন, মেয়েটি কিছু কাজ করবে বলছে, তো ওকে কি পাঠাবো? তখন পুলিশ অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও। দরজা দিয়ে ঢুকলো একটা পাতলা মেয়ে, মোটামুটি তার বয়স ছিল 25 বছরের আশেপাশে। তার চোখ ছিল একদম গভীর, চুপচাপ ছিল তার চেহারা, মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। আসলে মেয়েটি কাজের সন্ধানে এসেছিল, সে ওই এসপি স্যারের বাড়িতে কাজ করবে বলে। স্যার যখন জিজ্ঞাসা করলো, মা তোমার বয়স কত বলো তো? মেয়েটি তখন বয়সও বলল। স্যার জিজ্ঞাসা করে, তুমি এর আগে কার কার বাড়িতে কাজ করেছো? তখন মেয়েটি বলে, স্যার আমি একজনের বাড়িতে কাজ করতাম, কিন্তু পরিস্থিতি আমাকে সেই লোকের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি চলে আসি। এখন আমার নতুন কাজের দরকার। আমি শুনলাম এই গ্রামের সব থেকে ভালো ব্যক্তি আপনি, তাই জন্য আমি সাহস জুগিয়ে আপনার বাড়িতে এলাম কাজ করার জন্য। তখন এসপি স্যার কিছুক্ষণ ধরে তার কথা শুনে চুপ থাকার পরে বলল, ঠিক আছে, তুমি আমার বাড়িতে কাজ করতে পারো, তোমার যা অসুবিধা আমাকে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার সমস্যা মিটিয়ে দেওয়ার। তারপর এসপি স্যার আর একটা কথাও বলে যে, দেখো, আমি যেহেতু পুলিশের বড় র্যাঙ্কে রয়েছি, তাই যাকে তাকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। তুমি 1 সপ্তাহ কাজ করো, তারপর যদি আমার মনে হয় তুমি ভালো মেয়ে, তাহলে আমি তোমাকে রাখবো। এই বলে একটা বিশাল বড় ঘটনার সূচনা হয়ে গেল। আপনি কল্পনা করতে পারবেন না এর পরে কি হলো। প্রত্যেক দিন ওই মেয়েটি গুটি গুটি পায়ে চলে আসতো অফিসারের বাড়িতে আর কাজকর্ম করে দিত। সকালে তাড়াতাড়ি বাড়িতে এসে ঝাঁট দিত, বাসন মাজতো, রান্না বান্না করতো দুপুরের দিকে। তারপর ঠিক সন্ধ্যা হতো আর সেই মেয়েটি বাড়ি চলে যেত। মেয়েটির আওয়াজ কিন্তু খুব শান্ত ছিল, নজর থাকতো সবসময় নিচে, ও চোখে চোখ রেখে কথা বলতে পারতো না। অত্যন্ত নম্র এবং ভদ্র স্বভাবের মেয়ে ছিল। পুলিশ অফিসার ধীরে ধীরে মেয়েটিকে খুব বিশ্বাস করতে শুরু করলো। সে বুঝে গেল যে এখনকার দিনে এত সুন্দর মেয়ে সত্যি পাওয়া যায় না। কখনো কখনো পুলিশ অফিসার ভাবতো, হায় রে কপাল, এত সুন্দর মেয়ে, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার শারীরিক গঠন, কিন্তু সে লোকের বাড়িতে কাজ করছে। পুলিশ অফিসার এই কথাটি প্রতিদিন মেয়েটিকে দেখতো আর ভাবতো, কিন্তু মুখে কিছু বলতো না অফিসার সাহেব। পুলিশ অফিসার একদিন সাহস করে মেয়েটিকে ডাকলো, মা তুই একটু এদিকে আইতো। তখন মেয়েটি সামনে এলো। পুলিশ অফিসার বলল, আচ্ছা, তোকে দেখে কিন্তু আমার একটু শিক্ষিত মনে হয়, তুই কতদিন অব্দি পড়াশোনা করেছিস বলতো, আর তুই এই গ্রামে কতদিন ধরে থাকিস? মেয়েটি কিন্তু সঠিক জবাবও দিয়ে দেয়। মেয়েটি বলে, আমি কলেজে যেতাম, কিন্তু বেশি দূর পড়তে পারিনি। আর এটা বলার পরেই মেয়েটি মাথা নামিয়ে ফেলে এবং চোখ দিয়ে তার জলও পড়তে লাগে। পুলিশ অফিসারটি বুঝে যায় যে এই মেয়েটি হয়তো গভীরভাবে শোকাহত বা পড়াশোনা টাকা পয়সার অভাবে করতে পারেনি। পুলিশ অফিসারটি প্রতিদিন মেয়েটিকে দেখতো আর মনে মনে ভাবতো যে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে এই মেয়েটির মধ্যে, না হলে এত চুপচাপ
কিছু বলতে চায় না, কোনো কিছু কথা বললেই যেন তার মনটা খারাপ হয়ে যায়। এরকম কেন করবে একটা মেয়ে? পুলিশ অফিসার মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটির ভিতর থেকে কিন্তু কথা ওগলাতেই হবে। একদিন ওই পুলিশ অফিসারের বাড়ির লোকটি নজর করে যে ওই অফিসার মেয়েটিকে খুবই ভালোবেসে ফেলেছে। অফিসার সবসময় ওই মেয়েটির হাতের রান্না করা খাবার খেত, মেয়েটিকে নিয়ে গল্প করত, মেয়েটিও সবসময় অফিসারের কাছে কাছে থাকতো। একদিন তার বাড়ির ওই কাজের লোকটি হেসে খেলে ইয়ার্কি মেরে বলেই ফেলে স্যারকে যে স্যার, আপনার না ওই মেয়েটির প্রতি একটু বেশি নেশা হয়ে যাচ্ছে। পুলিশ অফিসার মনে মনে শুনে হাসলো এবং বলল, না না, ওরকম কোনো ব্যাপার নয়, তুমি যেটা ভাবছো সেটা নয়। আস্তে আস্তে কিন্তু ওই মেয়েটি এসপি স্যারের ঘরের মধ্যে কি কি ঘটতো সব কিছু নজর আন্দাজ করতে লাগলো। কোন পাখি কখন এসে বসতো ডালে সেটাও তার খবর থাকতো। মানে বলতে পারেন ইনভেস্টিগেশনের প্রত্যেক পদক্ষেপ তার সাকসেসফুল ছিল এখন অবধি। এখানেই শেষ নয়, মেয়েটি চারিপাশে ছোট ছোট ক্যামেরা লাগিয়ে দিত, ফ্যানের গোড়াতেও ক্যামেরা লাগানো থাকতো, তার কম্পিউটারের পাশে মাইক্রো ডিভাইস রেখে দিত যাতে কম্পিউটারের কি তথ্য আছে সেগুলোকে দেখা বা পড়া যায়। তার চাল এতটাই চালাকি ছিল যে কেউ তাকে দেখে ধরতেই পারবে না যে সে বিশাল বড় একটা গুপ্তচর। এইভাবেই প্রচুর দিন পরপর চলতে লাগে। পুলিশ অফিসার মোহিত হয়ে যায়। একদিন সন্ধ্যাবেলায় তারা ছাদের ব্যালকনিতে বসেছিল, দুজন একই লম্বা সোফাতে। মেয়েটি স্যারের পাশে এসে বসলো আর বলল, জানেন স্যার, আমার এক এক সময় মনে হয় আকাশের তারাগুলোকে আমি আমার মনের মধ্যে জাগিয়ে রাখি, কিন্তু কি করব, সময় এবং ভাগ্য দুটোই আমাকে এত কষ্ট দিয়েছে যে আমার মনের মধ্যে ওই তারার আলো ফোটাতেই ভয় পায়। এসপি স্যার কিন্তু কোনো প্রশ্নেরই জবাব দেয়নি। উল্টো দিকে এসপি স্যারের চোখ ছলছল করছিল কথাগুলো শুনে। মেয়েটি কিন্তু চুপি সারে ওই এসপি সাহেবকে মোহিত করে দেওয়ার চেষ্টা করছিল, এতে করে যাতে তার ওই মিশন সফল হয়। পুলিশ অফিসারটি ভাবে যে এই মেয়েটি এত গোপন ভাবে কেন আমার সঙ্গে কথা বলে। পুলিশ অফিসার কিন্তু মনে মনে সন্দেহও করত যে এ কি কোনো গুপ্তচর হতে পারে। তবে সেই সন্দেহ করার পরেই তার মন যেন গলে যেত। দেখুন, যখন পাকিস্তান থেকে কোনো তথ্য আর গুপ্তচরেরা পাঠায় না ভারতে, তখন ভারতের মধ্যে একটা হুলুস থুলুস কাণ্ড পড়ে যায়। তারা ভাবতে থাকে যে কি ব্যাপার, এখনো পাকিস্তান থেকে কেন কোনো খবর আসছে না। তো তখন ভারতের সরকার আরো অনেক গুপ্তচরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়, যাতে করে ওই গুপ্তচরগুলো পাকিস্তানে গিয়ে খোঁজ লাগাতে পারে যে কেন এতদিন আগের গুপ্তচর কোনো খবর দিচ্ছিল না। আবার উল্টো দিকে পাকিস্তানের ওই পুলিশ অফিসারও মেয়েটির প্রতি এতটাই মোহিত হয়ে গেছিল যে সে পুরো অন্ধ হয়ে গেছিল ভালোবাসায়। একদিন ওই পুলিশ অফিসার এসপি সাহেব তার পুরনো ঘরে গেল এবং দেখলো সেখানে একটা ক্যামেরা রাখা রয়েছে পুরনো। সেই ক্যামেরাটি সে কোনোদিনও অতটা নোটিস করেনি, চোখে তার পড়েনি। সে ক্যামেরাতে অনেক ভিডিও সে পায়। এমন কিছু ভিডিও ছিল যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই কাজের মেয়েটি কারো সঙ্গে ফোনে গল্প করছে। এটা দেখেই কিন্তু এসপি সাহেব বুঝে যায় যে ডাল মে কুছ কালা হে। সে এতদিন ওই মেয়েটিকে যতটা ভালো ভেবে আসছিল কিন্তু অন্য কেউ হতে পারে। এসপি সাহেব বুঝতে পেরে যায় যে আমি যে ভালোবাসার ফাঁদে পা দিচ্ছিলাম সেটা পুরোটাই আমি ভুল করছিলাম। প্রত্যেকদিন ওই মেয়েটি যে সময় সকালে কাজ করতে আসতো সেই সময়তেই সে আসতো, কিন্তু এবার ওই পুলিশ অফিসার ভালো করে নজর রাখতে শুরু করে দিল মেয়েটির উপরে। মেয়েটি যখন আসতো সকালে, তখন পুলিশ অফিসার বারবার চেয়ে দেখতো যে ওই মেয়েটির সঙ্গে আরো কেউ আছে কিনা বা ওই মেয়েটি কে হতে পারে সেটাই ভাবতো ওই পুলিশ অফিসার। একদিন সন্ধ্যেবেলায় ওই মেয়েটি ছাদে বসেছিল। আকাশের রং একদম গাঢ় ঘন অন্ধকার হয়ে এসেছিল, চারিদিক যেন একটু অন্যরকম লাগছিল দেখে। তখনই হঠাৎ করে ওই পুলিশ অফিসার চলে আসে মেয়েটির পাশে এবং এসে দাঁড়িয়ে বলে, আচ্ছা তুমি এত চুপচাপ কেন বলো তো একটু আমাকে। মেয়েটি তখন চুপচাপ কিছুক্ষণ থাকলো, তারপর বলল, স্যার, কখনো চুপচাপ থাকলেও অনেক কিছু কথা মনের মধ্যে থেকে যায় আর সেটাকে বুঝতে হয়। পুলিশ অফিসারটি তখন কিছু বলল না, সে চুপচাপ মেয়েটির দিকে তাকিয়েছিল। এই দিকে অর্থাৎ ভারতে বিশাল হইচই কাণ্ড পড়ে গেছিল। মেয়েটি তো পাকিস্তানে অনেকদিন আগেই গেছেছে, কিন্তু পাকিস্তান থেকে কোনো সম্পর্ক করতে পারছে না ভারতবর্ষে ওই মেয়েটি। কোনো তথ্য পাঠাচ্ছে না, ইনফরমেশন পাঠাচ্ছে না, কোনো গোপন সুরাহাও দেখাচ্ছে না। কারণে ভারতের গুপ্তচররা আবার খুব অ্যালার্ট হয়ে গেছে। একটা অফিসার আবার বলে উঠলো যে স্যার, ও আবার পাকিস্তানে গিয়ে বিয়ে থা করে সংসার ফংসার পেতে বসলো না তো? পাশ থেকে আর এক অফিসার ভারতে বসে বলে, না না, সেরকম আশা করি করবে না। ও যদি ডেটা আমাদেরকে আর পাকিস্তান থেকে না পাঠায় তাহলে আমাদেরকে প্ল্যান বি কাজে লাগাতে হবে। তবে এরপরে আর একটা ঘটনাও আবার পাকিস্তানে ঘটে গেল। পাকিস্তানে ওই স্যারটি হঠাৎ করে দেখলো তার ক্যামেরাতে এবং ল্যাপটপে কিছু ভিডিও ফুটেজ রেকর্ড হয়ে গেছে, যেখানে স্পষ্ট ওই মেয়েটি কারোর সঙ্গে ফিস করে ফোনে কথা বলছে। আর এই ভিডিওটা দেখার পরে ওই এসপি অফিসার বুঝে গেল যে আমি এতদিন যে প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম সেটা সম্পূর্ণটাই আমার ভুল ছিল। এটা প্রেম ছিল না, এটা একটা ধোঁকা ছিল। এতদিন পুলিশ অফিসারটি যতটা ভালোবাসতো মেয়েটিকে, যতটা বিশ্বাস করতো মেয়েটিকে, সেই বিশ্বাসের 1% ওর মনে আর বেঁচে থাকলো না। পুরোপুরি রূপে এখন অবিশ্বাস করতে লাগলো অফিসার মেয়েটিকে। এতদিন যে মেয়েটিকে নজরে রাখতো এবং ভালোবাসতো, সেই মেয়েটিকে এখন সন্দেহের চোখে দেখতে লাগলো ওই অফিসার পাকিস্তানের। মেয়েটি যখন রান্না করতো, যখন ঘর মুছতো, যখন ছাদে যেত, সব সময় লুকিয়ে লুকিয়ে ওই পুলিশ অফিসারটি দেখতো তাকে এবং খুঁজে বার করার চেষ্টা করতো যে ওই মেয়েটি অ্যাকচুয়ালি কি করতে চায়। হঠাৎ করে একদিন আর একটা রেকর্ডিং খুঁজে পায় পুলিশ অফিসার। সেই রেকর্ডিং এ স্পষ্ট শোনা
শোনা যায় মেয়েটি আস্তে আস্তে কারোর সঙ্গে কথা বলছিল। মেয়েটি ফোনে বলছিল, আমি কিন্তু আর বেশি দিন সময় ওয়েট করতে পারবো না, আমাকে এখনই কিন্তু কিছু একটা করতে হবে, আমি অনেকদিন ডেটা পাঠাইনি তোমাদের কাছে, এবার ডেটাগুলো পাঠাবো। আর এই রেকর্ডিং শুনে এসপি সাহেব ভয়ে কাঁপতে লাগে। সে এবার বুঝতে পেরেছিল যে মেয়েটিকে এতদিন ধরেও চুপিসারে দেখতো সেই মেয়েটি আসলে একটা গুপ্তচর। কিন্তু এসপি সাহেব মনে মনে ভাবলো যে জাসুসি বা গুপ্তচর এরকম ইনফরমেশন ভারতে পাঠাতেই পারে, সেটা তাদের কাজ, কিন্তু ভালোবাসার নামে এরকম ধোকা দিয়ে এই কাজটা করা ওর মোটেও উচিত হয়নি। আবার উল্টো দিকে ওইদিকে ভারতের যত অফিসার ছিল সবাই প্ল্যান বি কে কাজে লাগিয়ে দিয়েছিল। পাকিস্তানের মাটিতে এরকম আরো অনেক গুপ্তচরকে অলরেডি ভারত থেকে পাঠিয়ে দিয়েছিল তারা। আর কিছুদিনের মধ্যে পাকিস্তানে একটা বিশাল হামলাও করতে চলেছিল ওই গুপ্তচরেরা ভারতের। ওদিকে আবার পাকিস্তানের ওই এসপি সাহেব চারিদিকে খবর দিয়ে দেয় যে পাকিস্তানে অ্যাটাক হতে চলেছে, তোমরা সবাই সাবধান হয়ে যাও, কিছু একটা ভারত থেকে করতে চলেছে। আর এই ঘটনাটা 24 ঘন্টার মধ্যে সত্যও প্রমাণিত হয়। পরের দিন সকালের আলো ফোটেনি তার আগেই দুমদাম করে বম এবং গুলির শব্দ শুরু হয়ে যায় পাকিস্তানে। ফয়জাল আলীর নামের একজন ব্যক্তি, তার বাড়িতে হামলা করে দেওয়া হয়। কিন্তু পাকিস্তানের সেনাগুলো একটু রেডি ছিল আগে থেকে, তাই তারা হ্যান্ডেল করে ফেলেছিল সিচুয়েশনটাকে। সেই সময় একজন ব্যক্তির সুটকেস থেকে এমন কিছু কাগজ এবং নথিপত্র বেরোয় যেটাকে দেখে ওই এসপি অফিসার হতবাক হয়ে যায়। সে ভয়ে কাঁপতে থাকে, তার হাত পা পুরো থরথরিয়ে কাঁপতে থাকে, তার রক্ত ঠান্ডা বরফ হয়ে যায়। সেই কাগজে স্পষ্ট করে ওই মেয়েটির আসল নাম লেখা ছিল এবং লেখা ছিল এসপির বাড়িতে ওই মেয়েটি গিয়ে সমস্ত তথ্য ভারতে পাঠাবে। আর এই কথাটি যখন কাগজে লেখা অবস্থায় সে পড়লো, তখন ওই এসপি সাহেব বিশ্বাসই করতে পারছিল না যে ওই মেয়েটি এত বড় বিশ্বাসঘাতকতা করেছিল তার সাথে। হঠাৎ করে অফিসার ওই মেয়েটিকে ডাক করালো এবং এই অফিসার আর আগের অফিসার ছিল না, তার নরম মন শক্ত পাথরের মতো হয়ে গেছিল। সে এখন বিশাল এক বড় রাগী অফিসারের মতো আচরণ করছিল। এসপি সাহেব ওই মেয়েটিকে বলল, শোনো, তুমি এবার যেতে পারো, পাকিস্তানে এসে তুমি ইনভেস্টিগেট করছিলে এতদিন, আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে, কিন্তু তুমি যেহেতু পাকিস্তানে এসে কোনো খারাপ কাজ করনি, তাই আমরা তোমাকে জানে মেরে দিতে পারবো না। মেয়েটি মাথা নিচু করলো এবং তার চোখ থেকে এক ফোঁটা জল মাটিতে পড়লো। মেয়েটি চুপচাপ ওই অফিসারের দিকে তাকিয়ে থাকলো। অফিসারের দিকে তাকিয়ে তাকিয়ে হতাশাগ্রস্ত হয়ে গেল। মেয়েটি বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তুমি তো এতদিন আমাকে ভালোবেসেছিলে। মেয়েটির উত্তরে তখন অফিসার বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমার মন তোমাকে বিশ্বাস করেছিল, আমার মনও তোমাকে ততটাই ভালোবেসেছিল যতটা তুমি আমাকে ভালোবাসার অভিনয় দেখিয়েছিলে, কিন্তু কি আর করা যাবে, তোমার নামে আইন তো কোনোদিন ভালোবাসার থেকে ছোট হতে পারে না। আমি তোমাকে আজকে স্বাধীনতা দিলাম। মেয়েটি তখন ভীষণভাবে কাঁদতে লাগে আর গুটি গুটি পায়ে পিছনে চলে যায়, পিছন দিয়ে গলি দিয়েও বেরিয়ে চলে যায় মেন রাস্তায়। এরকম ভাবেই 6 মাস কেটে গেল। 6 মাস মেয়েটির সঙ্গে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তবে 6 মাস পরে একটা চিঠি পেল ওই এসপি সাহেব। চিঠিতে লেখা ছিল, প্রিয় ভালোবাসার পাত্র, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, আশা করি তুমিও আমাকে খুব ভালোবেসেছিলে, কিন্তু তোমার এই কষ্ট যেটা তোমাকে আমি দিয়েছিলাম সেটা আমি নিজেও সহ্য করতে পারিনি, যার কারণে আমি এখানেই একটা বাচ্চাদের স্কুল চালাই, সেখানে দিদিমণির কাজ করি। আমি যা পাপ করেছি তোমাকে কষ্ট দিয়ে, সেই পাপের প্রায়শ্চিত্ত আমি এখন খণ্ডন করছি। আমি ছোট্ট স্কুলের দিদিমণি, খুব অল্প স্যালারি পাই, কিন্তু এখানে প্রচুর শান্তিতে আমি থাকতে পারি। আমি তোমার গোলাম হতে চেয়েছিলাম, তোমার গোলাম যখন হতে পারলাম না, তখন আমি আর কারোর গোলাম হতে চাই না। 3-4 বার ওই চিঠিটিকে পড়তে লাগলো এসপি অফিসার, তারপর চিঠিতে চুমু খেয়ে চিঠিটিকে বন্ধ করে রেখে দিল। তবে হঠাৎ করে ওই মেয়েটির জেল হয়ে যায় পাকিস্তানে। 4 বছর সে জেল খাটে। জেল খাটার পরে সে যখন জেল থেকে বেরোয়, তখন ওই পুলিশ অফিসার বাইরে দাঁড়িয়েছিল। মেয়েটি জেল খাটার আগে যে কাজ করেছিল, জেল খাটতে খাটতে সে তার ভুলের মাসুল গুনেছে এবং সে এখন শান্ত হয়ে গেছে, তাই চুপচাপ দাঁড়িয়েছিল অফিসারের সামনে। তখন ওই অফিসার ওকে দেখে বলে যে, চলো, তোমাকে আমি বাড়িতে ছেড়ে দিই, তোমাকে একা রাখা ঠিক হবে না, কারণ পাকিস্তানের সমস্ত বাজে মানুষগুলো তোমাকে টার্গেট করেছে, যখন তখন তোমার সঙ্গে নোংরা ব্যবহার করতে পারে তারা। গাড়ির মধ্যে উভয়ের দিকে তাকাচ্ছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না, চুপচাপ তারা বসেছিল এক জায়গায়। দেখে যেন মনে হচ্ছিল তারা দুজনেই বোবা। এবার ওই মেয়েটিকে ভারতবর্ষে পাঠানোর পালা। 4 বছর পর তাকে ভারতে এবার পাঠাতে হবে। লাহোর থেকে সোজা ওয়াগা বর্ডারের দিকে যাচ্ছিল তার গাড়ি। অফিসার গাড়ি চালাচ্ছিল আর সোজা তাকিয়েছিল। মেয়েটি তখন পুলিশ অফিসারকে বলল, আমি ভেবেছিলাম হয়তো তুমি আসবে না, তুমি আমার সঙ্গে দেখাও করবে না। পুলিশ অফিসার তখন একটু চুপচাপ শুনলো কথাগুলো তার। পুলিশ অফিসার বলল, আমি তোমাকে সাজা দিয়েছি, কিন্তু এবার তোমাকে মুক্তি দেওয়ার পালা। মেয়েটি তখন চোখ ভর্তি জলে কাঁদতে লাগলো। ওয়াগা বর্ডার মাত্র 1 কিলোমিটার দূরে ছিল। এই প্রথম ভারতীয় কোনো গুপ্তচর পাকিস্তানে গিয়ে কাউকে ভালোবেসে ফেললো এবং সেটা ছিল এসপি অফিসার। মেয়েটি তখন গাড়ি থেকে নামার পরেই ওই অফিসারের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? পুলিশ অফিসার চোখের দিকে তাকিয়েছিল মেয়েটির। পুলিশ অফিসারটি হাত ভর্তি করে 10,000 টাকা দেয় ওই মেয়েটিকে। মেয়েটি সেই সময় টাকাটি নেয় এবং বলে যে, এটা কিসের জন্য দিলে? পুলিশ অফিসার বলে যে, তুমি আমার বাড়িতে যতদিন কাজ করেছিলে সেই লাস্ট মাসের মাইনেটা আমি দিইনি, তো আমার আজকের এই মাইনে তোমাকে দেওয়া উচিত বলে মনে হলো, তাই তোমার সে বকেয়া মাইনে মিটিয়ে দিলাম এবং এই মাইনের সঙ্গে তোমার সঙ্গে জড়িত আমার যত স্মৃতি ছিল সবকিছু তোমাকে দিয়ে দিলাম। তুমি ভালো থেকো না ফেরার দেশে গিয়ে। 6 মাস পরে যখন ভারতবর্ষে চলে এলো ওই মেয়েটি, তখন আর একটা চিঠি পাই ওই পুলিশ অফিসার। মেয়েটি ওই চিঠিতে লিখেছিল, প্রিয় ভালোবাসার পাত্র, তোমার সাথে আমি যে ঘটনা ঘটিয়েছিলাম সেটাতে নিজেকে ক্ষমা করতে পারিনি, তাই আমি ভারতবর্ষে এসে আর কোনো গুপ্তচর নয়, একটা ছোট্ট স্কুলে দিদিমণির চাকরি করে খাচ্ছি। আমি এভাবেই আমার প্রায়শ্চিত্ত করলাম, আমি আর কোনোদিন ওই গুপ্তচরের লাইনে পাও দেব না। তবে মেয়েটি ভারতবর্ষে
ভারতবর্ষে আসার পরে ওই পুলিশ অফিসারের সম্পর্কে সমস্ত তথ্য ভারতের সরকারকে দিয়ে দেয়, কারণ মেয়েটি যে দায়িত্ব নিয়ে গেছিল পাকিস্তানে সেই দায়িত্ব থেকে পিছুপা হটতে সে চায়নি। আর এই যে তথ্যগুলো মেয়েটি দিল, সেই তথ্যগুলো পাকিস্তানের যত জঙ্গি এবং শত্রুগুলো রয়েছে তারা কোন দিকে কি অ্যাটাক করতে পারে সেই সম্পর্কে বিশেষ ধারণা প্রদান করেছে ভারতকে। আর এই তথ্যগুলো অনেক কাজেও লেগেছে, তাই মেয়েটিকে অফিসারের র্যাঙ্ক থেকে আরো প্রমোশন দেওয়া হয়। তবে সেই মেয়েটি প্রমোশন নেয়নি, সে ভালোবেসে ফেলেছিল পাকিস্তানের ওই অফিসারকে এবং ভারতের সরকারকে বলে যে আমি প্রমোশন নেব না এবং আমি এই গোয়েন্দাগিরির চাকরিও ছেড়ে দিলাম। এই বলে সে একটা ছোট্ট স্কুলে পড়াতে থাকে বাচ্চাদেরকে। কিন্তু পাকিস্তানের ওই পুলিশ অফিসার কিন্তু মোটেও খারাপ মানুষ ছিল না। হ্যাঁ, পাকিস্তানের সব মানুষ খারাপ ছিল না, তার মধ্যে ওই পুলিশ অফিসারও পড়ে। সে কিন্তু খারাপ কোনো স্টেপ নিতেই পারতো মেয়েটির বিরুদ্ধে, কিন্তু সে নেয়নি। কিন্তু 4 বছর যখন মেয়েটি জেল হয়েছিল, ওই জেলের মধ্যে খুব বাজে বাজে কাজ তার সঙ্গে করা হয়। জেলের মধ্যে যত কয়েদিগুলো ছিল তারা তাকে টর্চার করতো, তারা তার গায়ে স্পর্শ করার চেষ্টা করেছিল, এমনকি কিছু কিছু দিন তার ড্রেস ধরে টেনে ছিঁড়ে দেওয়ারও চেষ্টা করে। এবং যত অফিসার ছিল এবং জেলের যত কয়েদি তার সঙ্গে জেলের পুলিশগুলো ছিল পাকিস্তানে, তারাও কিন্তু মেয়েটির সঙ্গে নোংরা ব্যবহার করে, আর যার কারণে মেয়েটি জেলে 4 বছর কষ্ট পায় এবং কান্নাকাটি করতে থাকে। এই সমস্ত ঘটনা সে ওই পুলিশ অফিসারকে ভারতবর্ষে আসার পরে বলে। পুলিশ অফিসার শুনে সেটা খুব কষ্ট পায়। দেখুন, সব সময় লড়াই এবং যুদ্ধ বন্দুক নিয়ে হয় না, কিছু কিছু সময় চুপচাপ নজরের মাধ্যমেও লড়াই বা যুদ্ধ হয়ে থাকে। তো আপনি এই মেয়েটিকে কি বলবেন? এ যা করেছিল সেটা কি ঠিক ছিল? এবং ওই অফিসারকেই বা কি বলবেন? পাকিস্তানের অফিসার কি ভালো মানুষ ছিল? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।